হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি শুভ বিবাহ সিরিয়ালের আপডেট নিয়ে। শুভ বিবাহ সিরিয়ালে দেখা যাচ্ছে যে সমীর বাবুর এঙ্গেজমেন্টের সাজসজ্জা দেখে তেজ তো মুগ্ধ হয়ে যায়। ভাবে নিজের বোনের বিয়ের সাজসজ্জাটাও উনি করেছিলেন, এটাও উনি করেছিলেন, সত্যি উনিই হবেন আমার যোগ্য বউ। কিন্তু উনি বিয়েতে রাজি তো? বারবার করে জিজ্ঞাসা করতে যাচ্ছে, কিন্তু কিছু না কিছু বাধা পড়ছে। এরপর তো দেখা যাচ্ছে এঙ্গেজমেন্ট শেষ হয়ে যায়, তারপর একটু নাচানাচি হয়। এখন ইমন তেজের কাছে আসে। তেজ তো ইমনকে সহ্য করতেই পারে না, আর পুরো সুধার ক্রেডিটটা ইমন নিজে নিচ্ছে। কিন্তু তেজ তো জানে যে ইমন কতটুকু করতে পারে, তাই তেজ ইমনকে সরিয়ে ফের সুধার কাছে ফিরে যায়। সুধা আর তেজকে দেখে ইমন তো বেশ চলছে, তবে আমাদের সুধা এত মানুষের উপকার করে, এত মানুষের পাশে দাঁড়ায়, তারা সুধাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাতে সুধা একটা উজ্জ্বল জীবন। এরপর ইমনের কাছে সুধাকে অপমানিত হতে হয়। এত কাজ করার পর ন্যায্য পাওনাটুকুও পায় না। বলে কি না ইমন যে তার থেকে ইমনের জুতোর ভ্যালু নাকি অনেক বেশি, আর তাছাড়া তাকে ওই রান্নাঘরে রান্না করাই মানায়, এইসব কাজবাজ তার দ্বারা হবে না, তাই যেন চাকরি না করে। সুধা খুব অপমানিত বোধ করে। বলে কিনা আমি একদিন নিজের পরিচয় বানাবো আর চাকরিও করব, আপনাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে সুধা কি করতে পারে। ইমন তো খুব রেগে যায়। এরপর সিকিউরিটি গার্ডকে ঘাট ধাক্কা দিয়ে ওই পার্টি থেকে বের করে দেয়। এইদিকে তেজের আর জিজ্ঞাসা করা হলো না যে সুধা তাকে বিয়ে করতে রাজি কি। অন্যদিকে দেখা যাচ্ছে কাননবালা দেবী সুধাদের বাড়িতে চিঠি লিখে পাঠিয়েছে যে কালকেই সুধা আর তেজের আশীর্বাদ হবে। আর এই খবরটা কাননবালা দেবী তেজকেও জানিয়ে দেয়। তেজ মনে মনে ভাবছে সুধা এই বিয়েতে তার মানে রাজি, তাই তেজেরও মনে খুবই আনন্দ। এইদিকে বাড়িতে ফিরে সুধা এখন বিপদে পড়েছে। তাকে অনেক প্রশ্নের মুখে দাঁড়াতে হয় যে সারা রাত সে কোথায় কাটিয়েছে, টাকা দরকার, টাকাও আনতে পারলো না। এখন তাহলে বিপদের হাত থেকে কে বাঁচাবে তাদের? ঠিক সেই সময় কাতলাদা এসে উপস্থিত হয় টাকা নিয়ে। আর যেহেতু টাকা নিয়ে এসেছে, শুধু শুধু তো আর টাকাটা দেবে না, তার পরিবর্তে সুধাকে তাকে বিয়ে করতে হবে। আর এই বিয়েতে সুধার বড় জেঠি রাজি হয়ে যায়। বলে কিনা সুধার সাথেই কাতলার বিয়ে হবে, কারণ কিনা এখন বড় জেঠি ভাবছে যে দোয়েলের এত বড় লোক বাড়িতে বিয়ে হচ্ছে, যদি সুধার জন্য বিয়েটা ভেঙে যায়, তাই সে চাইছে কাতলার সাথে সুধার বিয়েটা হয়ে। আগামী পর্বে দেখা যাচ্ছে কাননবালা দেবী এবং তেজের বাড়ির সবাই চলে এসেছে সুধাদের বাড়িতে আশীর্বাদ করতে। এইদিকে সুধাকে তো বাইরে যেতে মানা করেছে বড় জেঠি, কিন্তু দোয়েলকে দেখে কাননবালা দেবী রেগে যায়। বলে কিনা এর সাথে আমার নাতির কোনোদিনই আশীর্বাদ হতে পারে না, এ তো অন্য মেয়েকে চেঞ্জ করে দিয়েছে, না না, এটা কোনোভাবেই হতে পারে না। এখন এইটাই দেখার, শেষমেশ তো বোঝাই যাচ্ছে যে সুধার সাথেই তেজের বিয়েটা হতে চলেছে। কিন্তু সুধা এই বিয়েতে রাজি থাকবে তো? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে শুভ বিবাহ সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।